সবাই সচেতন হব, যেন প্লাস্টিক যেখানে সেখানে না ফেলে নির্দিষ্ট একটি স্থানে ফেলবো। এবং এটি যেহেতু মাটিতে পচে না, ওইটার জন্য আমরা এটিকে জ্বালিয়ে দিব ঠিক নির্দিষ্ট স্থানে। কারণ আমরা এটিকে কখনোই কোথাও ফেলবো না, এটি অনেক দেশের ক্ষতি করে। বায়ু দূষণের ফলে মানুষের শ্বাসকষ্ট রোগ হয়। এটি যখন আমরা যখন আমরা মাটিতে ফেলি, তখন বাতাসের সাথে সংঘর্ষ হয়ে আমাদের বায়ুটাকে দূষিত করে, যার ফলে আমরা যখন শ্বাস নিই তখন আমাদের শ্বাসের মধ্যে অক্সিজেনের ভিতরে এটি প্রবেশ করে, যার ফলে অনেকে অ্যাজমা, শ্বাসকষ্ট রোগ হয়, আমরা সকলেই জানি। কিন্তু এটি অসহায় তৈরি হয় আমাদের বায়ু দূষণের কারণে। তো আমরা নিজেরাই সচেতন হব, অপরকে সচেতন করব। আমরা যেমন সমুদ্রে আপনার প্লাস্টিক ফেলি, এই প্লাস্টিক ফেলার কারণে অনেকই মাছ বিলুপ্ত হয়ে গেছে। আমাদের সমুদ্রে অনেক মাছ কিন্তু আমরা আগে পেতাম, কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না। যেমন আমাদের দেশের বাড়িতেই অনেক মাছ পাওয়া যেত আগে, এখন সেই মাছগুলো প্রায় দেখাই যাচ্ছে না। যেমন মনে করেন আগে অনেকই পশু পাখি ছিল, কিন্তু এগুলো খাওয়ার ফলে ওরা এগুলো খাবার ভেবে গ্রহণ করে, কিন্তু অথচ ওদের পরে গলায় আটকে গিয়ে বা অন্য কোনো ক্ষতি করে ওরা মৃত্যুবরণ করে। আমাদের খুবই সাবধানতা, প্লাস্টিক ব্যবহারে খুবই সাবধানতা হতে হবে, যেন আমরা এমনভাবে প্লাস্টিকটা ব্যবহার করবো যাতে নিজের ক্ষতি না হয় এবং অপরের যেন ক্ষতি না করে ফেলি। আমরা অবশ্য প্লাস্টিকটা ব্যবহার করতেছি আমরা কারণবশত বা কোনো প্রয়োজনে। প্লাস্টিক আমরা নিত্যদিন বিভিন্ন রকম কাজে প্লাস্টিক ব্যবহার করি, কিন্তু অথচ আমরা প্লাস্টিক নিজের কাজ বা অপরের কাজে করার জন্যই আমরা নিজের অনেক বড় ক্ষতি করে ফেলছি। শুধু নিজের ক্ষতি না, এতে দেশ ও সারা বিশ্বের ক্ষতি হচ্ছে। সমুদ্রে প্লাস্টিক ফেলা হয়, যার ফলে অনেকই সমুদ্রে মাছ হারিয়ে গেছে। শুধু আমাদের দেশের জন্যই নয়, সারা বিশ্বে আমরা কোনো মাছ পাচ্ছি না, অনেক সামুদ্রিক মাছ আজ বিলুপ্ত প্রায়। এদেরকে আমাদের রক্ষা করতে হবে। দেশ আমার, বিশ্ব আমার, সবাইকে রক্ষা করার দায়িত্বটাও আমাদের নিতেই হবে, যেহেতু আমরাই দেশের ভবিষ্যৎ। তো আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্যই, সব কিছু করার জন্য, দেশের উন্নয়নের জন্য